হ্যালো বন্ধুরা, ব্লগ উইথ বুনমুনি তোমাদের আবার ওয়েলকাম। তো এবারের গরমের ছুটিতে আমরা চলে গেছিলাম দীঘা, আর দীঘার বিশেষ আকর্ষণ ছিল এবারে আমাদের জগন্নাথ দেবের মন্দির। তো আমরা রাতের বেলা বাসে করে গেছিলাম, ট্রেনের টিকিট পাইনি। তো এখন আমরা স্নান টান করে দেখো সবাই উঠে পড়েছি টোটোয়। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। বানিয়েছ লাইভ করবো। তো আমরা দেখো প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি, আর এখন আমরা প্রবেশ করছি। আস্তে আস্তে নেমে গিয়ে উল্টো দিকে রয়েছে দেখো প্রধান দ্বার। দেখতে পাচ্ছ বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। কত সুন্দর লাগছে দেখো, কি অপূর্ব লাগছে, দারুণ সুন্দর হয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দিরটা। প্রত্যেকে এসে ঘুরে যাবে। এবার আমরা নেমে যাব টোটো থেকে। তো আস্তে আস্তে আমরা নেমে এবারে পার হচ্ছি। এবারে দীঘার আসার মেন উদ্দেশ্যই হলো জগন্নাথ দেবের মন্দির দর্শন। বাইরে থেকে এত সুন্দর লাগছে, ভেতরে ঢুকলে না জানি কত সুন্দর। তো আমরা এখন চট করে রাস্তাটা পার হয়ে নেব। সবাই দেখো একসাথে আমরা পার হয়ে যাচ্ছি। আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আমি আমার মতো ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের সাথে, ডেলি ব্লগগুলো শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি, আর দেখো অসাধারণ লাগছে দেখতে। চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর লাগছে, আর প্রচুর প্রচুর লোক হয়েছে এবারে এই মন্দির দর্শনের জন্য। আর বিশেষ করে এমনিতে দীঘা পর্যটন কেন্দ্র অনেক লোক হয়, কিন্তু এবারে যেন আরও অত্যধিক লোক হয়েছে জাস্ট এই মন্দিরে দর্শন করার জন্য, জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। অসাধারণ সুন্দর, আমি বলব প্রত্যেকে যত তাড়াতাড়ি সম্ভব এসে একবার করে দর্শন করেছে। জাস্ট দেখো চারপাশের ভিউটা দেখো কত সুন্দর। আর প্রচণ্ড রোদ ছিল, বিকেলবেলার দিকে আর একবার আসবো, দেখবো সন্ধ্যেবেলার দিকে কতটা সুন্দর লাগে আর তোমাদেরও দেখাবো। তো আমরা এখন পুজো দিয়ে নেব আস্তে আস্তে। জগন্নাথ দেবের মন্দিরে এই ব্লগটা দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো আমার সাথে দেখতে থাকো আস্তে আস্তে মন্দিরটা কত সুন্দর লাগছে সামনে আরও এগাতে। খুব সুন্দর মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ, আর প্রচুর অনেকটা বড় জায়গা জুড়ে করা হয়েছে। তো প্রচণ্ড ভিড় হলেও অত ঘিঞ্জি হবে না, কারণ এত বড় জায়গা জুড়ে করা হয়েছে যে সমস্ত মানুষরা এদিক ওদিকেই চলে যাবে প্রচণ্ড ভিড় হলেও, কারণ অনেকটা স্পেস রয়েছে। তো আমরা এখন ভেতরে ঢুকে প্রবেশ করছি। ফার্স্ট জগন্নাথ দেবের একটা ফটো ফ্রেম মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মন্দিরটা আমরা যখন ঢুকছি পার্ট বাই পার্ট, এই একটা পার্ট বেরালো ছোট মন্দিরের অংশ, তারপর সেকেন্ডটা দেখো সামনে আছে।
অসাধারণ, এত সুন্দর লাগছে কি বলবো বন্ধু তোমাদের। পাশে দেখো একটা জলাশয়, পদ্ম জলাশয় দেখো, অপূর্ব। সবাই দেখো বসে আছে এই পদ্ম জলাশয়ের পাশে, কি শান্ত স্নিগ্ধ, কত সুন্দর, দারুণ লাগছে বন্ধুরা। পার্ট 1 পার্ট 2 করে দেখাবো, নাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো পার্ট 1-এ এতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। পার্ট 2টা আমি নেক্সট ডেতে দিয়ে দেবো। তোমরা অবশ্যই কিন্তু দেখো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো আর শেয়ার করো। তো তোমাদের ভালো